আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ। আহ, আজকে আমরা দেখবো কিভাবে বিজিপি রাউটিং কনফিগার করতে হয়। বিজিপি রাউটিংটা হচ্ছে আমার দুইটা ডিফারেন্ট অটোনমাস সিস্টেমের মধ্যে যখন আমরা কানেক্টিভিটি এস্টাবলিশ করতে চাই তখন আমাদের এই বিজিপিটা কনফিগার করতে হয়। ধরেন আমি আইএসপিএন এ আছি, সো আমাদের আহ, যখন আমি আইএসপিএন এ থাকবো তখন আমরা যার থেকে আইপি কিনি, অর্থাৎ অ্যাপনিক, আমাদের এই এশিয়া প্যাসিফিকের জন্য অ্যাপনিক। সো অ্যাপনিক থেকে আমাদের আইপি কেনার সময় আমাদেরকে একটা এস নাম্বার দেওয়া হয়। সো যখন আমরা আইএসপি টু আইএসপি বা আইএসপি টু আইআইজি যখন আমরা কানেক্টিভিটি বা রাউটিং করতে হয় তখন আমাদের এই বিজিপি রাউটিংটা করতে হয়। সো ওটা কিভাবে কনফিগার করতে হয় সেটা আমরা আজকে দেখব। চলুন দেখা যাক। আমি এখানে প্রথমত একটা স্ট্রাকচার আমি করে রাখছি সময় বাঁচানোর জন্য। তার জন্য আমি প্রথমত এই রাউটার, ধরেন এটা চিটাং ধরছি, এটার এস নাম্বার 201 ধরলাম। এটা ঢাকার রাউটার, সো ঢাকার এস নাম্বার এত, খুলনারটা বরিশাল, এভাবে করে ধরলাম। এরপর প্রত্যেক রাউটারের আমি নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম, তার এই ডিভাইস গুলোর আইপি দিলাম। আমি এখানে নিচের যে ডিভাইস গুলো আছে এগুলোর মধ্যে আমি আইপি বসিয়ে রাখছি। এটা আমরা এখান থেকে ক্লিক করে ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে গিয়ে আমরা এগুলো কনফিগার করতে পারি। আমি এটার জন্য দিছি 10.0.0.5 দিলাম, তো এটার সাবনেট মার্ক দিছি। এরপর এই রাউটারের গেটওয়ে আইপিটা দিছি। এভাবে করে প্রত্যেকটা এন্ড ডিভাইস আমি কনফিগার করছি। তাহলে এখন হচ্ছে আমি প্রথম রাউটারটা লগ ইন করতেছি ইন্টারফেস গুলো কনফিগার করার জন্য। নো enable configure terminal interface। প্রথমে যদি আমি 0.1 এর সরি 0/1 এর জন্য আমি কনফিগার করব, এটার আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেস 10.0.1 10.0.0.1 সাবনেট মাস্ক 2। যেহেতু আমি এর সিআইডি এর ভ্যালু 8 ধরছি, সো এটা 255.0.0.0 0.0.1 নশাট কমান্ড এক্সিট। এরপর আমরা ইন্টারফেস 0.0/0টা করব। আইপি অ্যাড্রেস এটার জন্য ধরছি 0.3 102.0.0.3 সাবনেট মাস্ক, যেহেতু সিআইডি এর ভ্যালু 8 ধরছি, সাবনেট মাস্ক 0.255.0.0.0 একটা নশাট কমান্ড। তারপর এই রাউটারের পোর্ট দুইটা ছিল, একটা 0/1 0/0, দুটোটা কনফিগার করা শেষ। এরপর সেকেন্ড রাউটার লগ ইন, CLI মোড, নো enable configure terminal interface। প্রথমে 0/0টা করতেছি, আইপি অ্যাড্রেস 102.0.0.3 0.3 সরি 2 ধরলাম। এটা সাবনেট মাস্ক 255.0.0.0 নশাট কমান্ড এক্সিট।
এরপর 0/2 জন্য করতেছি 2 IP address 172.31.0.1 যেহেতু 0.1 IP এরপর যেহেতু সাইড ভ্যালু 16 সো 255.255.0.0 enter short command সেম ভাবে 0/0 এর জন্য করে ফেলতেছি gig internet 0/1 IP address 172.20.0.3 সেটার ভ্যালু এটা যেহেতু 16 সো 2555.255.0.0 short command সেকেন্ড রাউটার ইন্টারফেস গুলো কনফিগার করছি এরপর থার্ড রাউটার লগইন CLI মোড নো enable configure terminal প্রথমে 0/0 এর জন্য করতেছি একটু দেখি এটা 0/1 এর জন্য করতেছি প্রথমে gig internet 0/1 IP address 172.20.0.2 সেটার ভ্যালু যেহেতু 16 255.255.0.0 তারপর short command তারপর হচ্ছে 0/2 জন্য করতেছি সরি ইন্টারফেস net /2 IP address 0.1 into 0.168.0.1 subnet mask 255 যেহেতু সেটার ভ্যালু 24 command তারপর আরেকটা ইন্টারফেস আছে 0/0 IP address হচ্ছে 220.10.10.5 255 সেটা ভ্যালু 24 so 255.255.0 রাউটারটা কনফিগার করা শেষ এরপর fourth router CLI mode no enable
configure terminal interface /0 IP address, যেহেতু এটা 10.10 ধরছি 220.10.10.10 serial 24 255.255.255.0 short command interface gim 0/1 180.20.0. টাইপটা দেখিনি 1 serial হলো 16255.255.0 short command আমাদের ইন্টারফেস গুলো কনফিগার করা শেষ। আমার সব সিগন্যাল গ্রিন হয়ে গেল। পরে একটু দেখি নিজেদের মধ্যে তারা কানেক্টিভিটি করতে পারতেছে, এস্টাবলিশ করতে পারতেছে কিনা। সো সাকসেসফুল successful হ্যাঁ, অর্থাৎ আমাদের প্রত্যেকের কনফিগারেশনটা কমপ্লিট হয়েছে বা পারফেক্ট আছে। আমি একটু এরপর এখন যেহেতু আমাদের নিজেদের মধ্যে এরা কানেক্টিভিটি করতে পারতেছে, এস্টাবলিশ করতে পারছে, তো এখন হচ্ছে আমি একটা এসপি যখন আরেকটা এসপির মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে যাব, তখন আমাদের বিজিবি রাউটিংটা করতে হবে। বিজিবি রাউটিং এর ক্ষেত্রে আমার প্রথমত করতে হবে, একটু আমি কনফিগার করার আগে একটু ব্রিফ করে দিচ্ছি। আমার এই রাউটারটা যখন এই রাউটার আমার লগইন করবে, সো এই ক্ষেত্রে আমার প্রথমত রাউটার বিজিপি দিব। আর রাউটার বিজিপি দিয়ে আমার বিজিবিটা কনফিগার করব। এরপর হচ্ছে আমার নেইবারটাকে দেখাই দিব। এই রাউটারের জন্য এর নেইবার হচ্ছে এই রাউটারের এই পোর্টটা বা 0/0টা হচ্ছে যে ইন্টারফেসটা আছে সেটা হচ্ছে এই রাউটারের জন্য, এই রাউটারের যে পোর্টটা আছে সেটা হচ্ছে এর জন্য নেইবার। সো এই নেইবারের আইপিটা দেখাই দিব। তারপর হচ্ছে এর এএস নাম্বারটা দেখাই দিব রিমোট এএস লিখে, যেহেতু এই রাউটারের জন্য এই এএস নাম্বারটা রিমোট, সেজন্য। তারপর এরপর হচ্ছে নিজের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেখাই দিব। এরপরে এন্টার ক্লিক করার পর এরপর নিজের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেখাই দিব, সাবনেট মাস্ক দেখাই দিব। তো এইভাবে হচ্ছে আমাদের বিজিবি রাউটিংটা করব। সো আমি প্রথম রাউটারটা লগইন করতেছি। CLI মোড terminal terminal config মোড আসতে হবে। এরপর রাউটার বিজিপি এর যেহেতু চিটাং এর জন্য আমি চিটাং সিটিজি
রাউটারের আমি কনফিগার করতেছি। সো এই র্যাশ নাম্বারটা দিব, এটা র্যাশ নাম্বার ধরছি যেহেতু আমি 201টা দিলাম। তারপর হচ্ছে আমার নেইবার লিখবো, নেইবার। সো এই নেইবারের আইপিটা দেখাই দিব 0.2টা 102.0.0.2। তারপর রিমোট এস লিখবো, এস লিখে এর ঢাকা যে রাউটারটা আছে সেটার এস নাম্বারটা দিব 202। এস মিনস অটোনমাস সিস্টেম। সো এস নাম্বারটা দিব 202 দিলাম। এরপর নেটওয়ার্ক অ্যাড্রেস, নিজের নেটওয়ার্ক লিখে নিজের নেটওয়ার্ক অ্যাড্রেস এই যে 10.0 যেটা আছে সেটা 10.0। তারপর এখানে সাবনেট মাস্কটা লেখার আগে একটা নতুন বিষয় লিখবো, সেটা হচ্ছে মাস্ক। এভাবে লিখতে হবে সাবনেট মাস্কটা, মাস্ক লিখে সাবনেট মাস্কটা দিব 255.0.0.0। আমার এই রাউটারটা কনফিগার করা শেষ। তার মানে আমার এই তিনটা জিনিস করতে হবে। একটা, প্রথমে রাউটার বিজিপি এস নাম্বারটা দিব, তারপর নেইবার, নেইবার দিয়ে রিমোট এস নাম্বারটা দিব, তারপর নিজের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব। সেম ভাবে এই রাউটারটাও লগ ইন করে এই নেইবার হচ্ছে এই রাউটারের গেটওয়ে আইপিটা এবং এই রাউটারের গেটওয়ে আইপিটা, তারপর নিজের নেটওয়ার্ক অ্যাড্রেস। সেম ভাবে এই রাউটার যখন আমি লগ ইন করবো সেম ভাবে এই রাউটারটা হচ্ছে এই রাউটারের গেটওয়ে আইপি এবং এই রাউটারের গেটওয়ে আইপি হচ্ছে তার নেইবার এবং তার নেটওয়ার্ক অ্যাড্রেস। ফুড রাউটারটাও ফার্স্ট রাউটারের মতো কাজ। সো দেখি সেকেন্ড রাউটার লগ ইন করতেছি, কনফিগ মোড আছে। প্রথমে তো রাউটার বিজিপি, সরি রাউটার বিজিপি আমি এস নাম্বারটা দিতে ভুলে গেছি আমি, সরি। রাউটার বিজিপি এর এস নাম্বার হচ্ছে 202। তারপর হচ্ছে নেইবার, আর ফার্স্ট নেইবার হচ্ছে 0.3টাকে দেখা দিচ্ছি 102.0.0.3। তারপর হচ্ছে রিমোট এস নাম্বার হচ্ছে 201। তারপর নেটওয়ার্ক নিজেরটা দেখাই দিব 172। আর নেটওয়ার্ক দেখার আগে আমার যেহেতু আরেকটা আমার এর নেইবার আছে ওটাকে দেখাই দিব। নেইবার 172.0.8 0.2 হচ্ছে আরেকটা তার নেইবার 172.20.0.2। আমার এরপর হচ্ছে 0.2 পরে এর হচ্ছে নেইবার যেহেতু আরেকটা আছে এই 0.2 সেটা দেখাইলাম। এরপর এর রিমোট এস নাম্বারটা দিতে হবে, রিমোট এস নাম্বার হচ্ছে 205 ধরছিলাম 205 দিছি। তারপর হচ্ছে এরপর নিজের নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে দেখাই দিব। নিজের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.31.0.0 mask 255.255.0.0 যেহেতু সেই লেভেল 16 এভাবে হবে। এন্টার
দিতে পারি। একটা জিনিস দেখি, এখন একটু প্যাকেটটা পাস করাই দেখি। সাকসেসফুল। ঠিক আছে, এইভাবে আমরা কনফিগার করব বাকি দুইটা রাউটারও। একবার দেখি, হ্যাঁ সাকসেসফুল। থার্ড রাউটার লগ ইন করছি। থার্ড রাউটার লগ ইন করার পরে এরপরে enable config, তারপর হচ্ছে প্রথমে রাউটার BGP এর রেস নাম্বার যেহেতু 205 টা দিলাম, তারপরে ফার্স্ট নেইবার দিলাম 0.3 টাকে 172.0.3 টা 172.20.3 এরপর হচ্ছে রিমোট অ্যাস নাম্বার হচ্ছে 202। এই যে আমার যদি বিজিপি হচ্ছে আমার কনফিগার সাকসেস হয় তাহলে আমার এই নোটিফিকেশনটা আসবে, আপ হইছে এটা দেখাচ্ছে। আর যদি ভুল হয় তাহলে নোটিফিকেশনটা আসবে না। এর আরেকটা নেইবার আছে, এটা হচ্ছে আরেকটা নেইবার হচ্ছে এটা 10.10 টা 10.10. তারপর হচ্ছে রিমোট এস 207, তারপর হচ্ছে নিচের নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে দেখাই দিব 192.168.0.0 mask 24, so 255.255.255.0 এক্সিট দিতে পারি। থার্ড রাউটারটা কনফিগার করা শেষ। এরপর হচ্ছে আমার ফোর্থ রাউটার লগইন করব। enable দিছি, ফোর্থ রাউটারের আমার নেইবারটা দেখায়, সরি রাউটার বিজিপি, রাউটার বিজিপি হচ্ছে নাম্বার 207, নেইবার হচ্ছে 10.5 টা নেইবার, তার 20.10.10.5 হচ্ছে তার নেইবার। তারপর রিমোট এস নাম্বার হচ্ছে তার 205। এই যে আমার সাকসেসফুল মেসেজটা আসছে, নোটিফিকেশনটা আসছে। এরপর হচ্ছে আমার নিজের নেটওয়ার্ককে দেখাই দিব 180.20.0.0 মাস্ক যেহেতু 16 সেটের ভ্যালু 255.255.0.0 দিতে পারি। দেখি এখন প্যাকেট ট্রান্সফার হচ্ছে কিনা। সাকসেসফুল আমি ফার্স্ট রাউটার টু ফোর্থ রাউটারে দিয়ে দেখি সাকসেসফুল। তার মানে আমরা আমাদের বিজিবি রাউটিংটা সাকসেসফুল হয়েছে। এভাবে আমরা বিজিবি রাউটিং করব দুইটা অটোনমাস সিস্টেমের মধ্যে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।